আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কথা বলার সময় যদি কোনো অতিরিক্ত কোনো সাউন্ড পান তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমাদের খুব কাছাকাছি একটি কওমি মাদ্রাসায় একটি আজকে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে আজকে অনেক বেশি মাইক বাজানো হচ্ছে, বিধায় হয়তোবা কিছুটা সাউন্ড আসতে পারে, এজন্য কেউ কিছু মনে করবেন না। আচ্ছা, যা হোক, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে যে আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়। মোবাইল দিয়ে আসলে টাকা ইনকাম করার সত্যি অসংখ্য মাধ্যম আছে। সে মাধ্যমগুলোর ভিতরে আমি দু একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। অনেকে ভিডিওটি দেখছেন, আবার অনেকেই আবার এটার তীব্র নিন্দা জানাচ্ছেন। আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কারণ দেখেন, আমি নিজে কিন্তু মোবাইল দিয়ে টাকা ইনকাম করি না, ঠিক আছে? আমি চেষ্টা করি সবসময় রিয়েলিস্টিকভাবে ইনকাম করা। মোবাইল দিয়ে টাকা ইনকাম করাটাও একটা রিয়েলিস্টিকের মধ্যেই পড়ে, কিন্তু এটা দিয়ে বেশিক্ষণ টিকে থাকা যাবে না এই মার্কেট প্লেসগুলোতে। আপনি যদি বিশেষ করে ফ্রিল্যান্সিং করতে চান, আপনাকে অবশ্যই কম্পিউটারের শরণাপন্ন হতে হবে। কম্পিউটারকে নিয়েই আপনাকে কাজ করতে হবে। যার ল্যাপটপ আছে ল্যাপটপ দিয়ে, যার সরাসরি পিসি আছে পিসি দিয়ে কাজ করতে হবে। সরাসরি যদি আপনি মোবাইল দিয়ে ইনকাম করার একটি পরিকল্পনা নেন, তাহলে আমার মনে হয় খুব বেশিক্ষণ সময় আপনি এই মার্কেট প্লেসগুলোতে টিকে থাকতে পারবেন না। আপনাদের অনেকের রিকোয়েস্টেই কিন্তু আমি গতকালকে এই ভিডিওটি দিয়েছিলাম। অসংখ্য জন আমাকে রিকোয়েস্ট করেছেন, তারপরে কিন্তু আমি ভিডিওটি দিয়েছি। এখন এখানে অনেকে আবার ভিডিওটি দেওয়ার পরে বলছেন যে এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে শোভা পায় না, এই ধরনের ভিডিওগুলোতে আপনি আপনার ভিউ বাড়াচ্ছেন। দেখেন, আমি আমার চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য আমি আজও কোনোদিন মার্কেটিং করিনি, কিংবা কোনো পেইড যে মার্কেটিং যেটাকে বলা হয় বুস্টিং, আমি কোনোদিন বুস্টিংও করিনি। আমি প্রতিনিয়ত যেভাবে ভিডিও দিয়ে এসেছিলাম সেভাবে আমি ভিডিও দিয়ে আসছি, যাতে করে আমার একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্যতম উপকার হলেও হয়। এরকম একটি পরিকল্পনা নিয়েই মূলত আমার এই চ্যানেলটি আপনাদের সামনে নিয়ে আসা। আমি কিন্তু আমি চেষ্টা করিনি, আমি আমার জায়গা থেকে জানা অজানা যে কোনোভাবে আমি কখনো চেষ্টাও করিনি যে আমার একটি ভিডিওর মাধ্যমে, আমার একটি কোনো কথার মাধ্যমে যেন আপনাদের কোনো ক্ষতি হয়, এটা আমি কখনো চেষ্টাও করিনি। আশা করি আমার এই 550 ভিডিওর মধ্যে আপনার কোনো একটি ভিডিও আপনার কোনো ক্ষতি হবে এই ধরনের কোনো কিছু নাই, এটা আমার কাছে মনে হয়। যদি থাকে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি সেই ভিডিওটি ডিলিট করে দেব, যাতে করে আপনার কোনো প্রকার ক্ষতি না হয়। অনেকেই বিভিন্নভাবে বলছেন যে এই টপিকগুলো নিয়ে আসেন, এই টপিকগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি আপনাদের সামনে সেই টপিকগুলোকে উপস্থাপন করার জন্য, কিন্তু যে টপিকটি আমি উপস্থাপন করার চেষ্টা করি কিংবা যে টপিকটি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, সেই সব টপিকটা সম্পর্কে আমাকে আগে পড়তে হয়। সেই টপিকটা সম্পর্কে আমাকে আগে আরেকটু ভালো করে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আমার চ্যানেলে উপস্থাপন করতে হয়। যে টপিকটা আমি জানি না সেই টপিকটা কিন্তু আমার চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করিও না, আর আমি কখনো করবও না, যেটার মাধ্যমে আপনি কখনো কোনো অবস্থাতে সামান্যতম হলেও ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই ধরনের কখনোই কোনো টপিক আমার চ্যানেলে আসবে না, আশা করি ইনশাল্লাহ। এটা অন্ততপক্ষে আমি নোমান কথা দিচ্ছি আপনাদেরকে। আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, তাহলে বুঝতে পারো। আমি ফেসবুকে এই গল্পটা অসংখ্যবার দেখেছি, ঠিক আছে? ইমেজ আকারে দেখেছি, পাশাপাশি অনেকে গল্প আকারে দিয়েছেন। একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে, তার ওয়াইফকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে একটি গাধা ছিল, ঠিক আছে? যখন গাধা ছিল, তার স্ত্রী একটু দুর্বল, এই জন্য তার স্ত্রীকে গাধার উপর বসিয়ে সে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। কিছু মানুষ বলছিল যে লোকটা দেখো কত বড় গাধা, তার বউকে গাধার উপর বসায় নিয়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। তাই লোকটা কিছুক্ষণ পরে গিয়ে বউকে নামায় দিয়ে সে বসে যাচ্ছে। তা কিছু লোক বলছে যে দেখো লোকটা কত বড় গাধা, তার বউকে হাঁটিয়ে নিয়ে সে বসে আছে। তারপর লোকটা কিছুক্ষণ পরে দুজনেই হেঁটে যাচ্ছে। তারপরে কিছু লোক বলছে যে দেখো কত বড় গাধা, গাধাকে হাঁটায় নিয়ে এই দুটো গাধাও হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পরে তারা দুজন আবার উপরে উঠেছে, মানে গাধার পিঠে উঠেছে, তারা দুজনই যাচ্ছে। তখন কিছু লোক বলছে যে দেখো কত বড় গাধা, তার ওয়াইফকে তো সুন্দর করে বসতে দিতে পারতো, কিন্তু তারা দুজন একসাথে বসে যাচ্ছে, গাধাটার কত কষ্ট না হচ্ছে। এই তিনটাই গাধা। তাহলে চিন্তা করে দেখেন, বিষয়টা আমি আসলে বোঝাতে চাচ্ছি, আপনি যেদিকে যান না কেন, কেউ না কেউ আপনাকে কোনো না কোনোভাবে আপনাকে বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্ন উপস্থাপনার মাধ্যমে আপনাকে কিন্তু খোঁচা একটা দিবেই। তার এই খোঁচাটার মাধ্যমে কিন্তু আপনাকে কোনো কিছু নেওয়া যাবে না, যে আমি খোঁচাটা নিয়ে আমি বসে থাকবো, সেটা করা যাবে না। আপনাদের অনেকের রিকোয়েস্টেই কিন্তু আমি এই ভিডিওটা দিয়েছিলাম, ঠিক আছে? বিভিন্ন ভিডিওগুলো আপনাদের রিকোয়েস্টেই দিয়ে থাকি। অনেকেই ডিসলাইক করেন, অনেকে একেবারে কড়া মন্তব্য করেন। কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। আপনার
মেধায় যতটুকু আছে ততটুকু নিয়েই আপনি কিন্তু সমালোচনাটুকু করবেন, আলোচনা করবেন, সব কিছুই করবেন, কোনো সমস্যা নাই, এতে আমার কোনো দুঃখ নাই। তবে একটি দুঃখ, সেটি হচ্ছে যে আপনারা যখন আমাকে পরামর্শ দেওয়ার পরেও যখন আপনারা আমাকে এভাবে কিছু বলেন, যে বিশেষ করে এমন কিছু মানে গালিগালাজ টাইপের কিছু করেন, যেটা আসলে অনেক দুঃখের একটি বিষয়। একটি কথা মনে রাখবেন, গালি দিলেই সব কিছু ফুরিয়ে যায় না। আপনি আমাকে শেখাতে পারেন, আমি অবশ্যই শেখার জন্য সর্ব অবস্থায় প্রস্তুত আছি। আমি শিখতে চাই, কারণ আমি যতটুকু জানি তার চেয়ে আর হাজার গুণ বেশি জানতে চাই, কারণ আমার আশেপাশের মানুষ অনেক বেশি জানে। আমার চেয়ে বয়সে অনেক ছোট যারা আছে তারা অনেক বেশি জানে, অতএব আমাকেও আরও অনেক আপডেট হতে হবে। আমি প্রতিনিয়ত চাচ্ছি নিজেকে অনেক বেশি আপডেট করার জন্য, কারণ আমি চাই আমাকে আরও বেশি কিছু শিখতে হবে, আমার অডিয়েন্সদেরকে আরও বেশি কিছু জানান দিতে হবে, যাতে করে তারা আরও কিছু শিখতে পারে, আরও ভালো কিছু শিখতে পারে। আমার একটি ভিডিও মেসেজের মাধ্যমে যেন আপনারা কোনো না কোনো কিছু জ্ঞান অর্জন করতে পারেন। আমার একটি ভিডিও মেসেজের মাধ্যমে যেন আপনি যতটুকু সময় 5-7 মিনিট সময় দিবেন, সেটার জন্য যেন অন্তত পক্ষে আমাকে কৈফিয়ত দিতে না হয় যে আমি আপনার সময়টুকু নষ্ট করেছি। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা যারা আমাদের চ্যানেলে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যে আপনারা আমাকে এতদিন পর্যন্ত যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, আশা করি সামনের দিকেও এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। আমাদের চ্যানেল খুব কাছাকাছি চলে আসছে 1 লক্ষ সাবস্ক্রাইবারে, হয়তোবা কয়েকদিনের ভিতরে আমরা পৌঁছে যাবো আশা করি ইনশাল্লাহ। 1 লক্ষ সাবস্ক্রাইবার হলেই অবশ্যই আপনাদের জন্য সুন্দর আরেকটি নতুন জিনিস নিয়ে আসার আমি একটা পরিকল্পনা নিয়েছি, আশা করে নিয়ে আসবো। কি নিয়ে আসবো সেটা 1 লক্ষ সাবস্ক্রাইবার হলেই আপনারা জানতে পারবেন। আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যে সামনের দিকে কোন এপিসোড, কোন তথ্যগুলো নিয়ে আসলে আপনাদের জন্য সুযোগ সুবিধা হবে, আপনারা সবচেয়ে বেশি ভালো জানতে পারবেন, খুব কাছে থেকে জানতে পারবেন। সেই বিষয়গুলো আমি সুন্দর করে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করবো, আশা করি ইনশাল্লাহ। আর কুইক টিম একাডেমির পক্ষ থেকে আমাদের একটি ওয়েবসাইট আছে, কুইক টিম একাডেমি, www.quickteamacademy.com। সেই আমাদের একাডেমির পক্ষ থেকে 3টি কোর্স ছাড়া হয়েছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, পাশাপাশি হচ্ছে যে ফাইবারের উপর, আর হচ্ছে যে বেসিক গ্রাফিক ডিজাইন, ইমেজ এডিটিং। এই কোর্সগুলোর উপরে আমাদের যে বিষয়গুলোতে শেখানো হয়েছে, আশা করি যারা বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত টাচ দিতে চান অনেক ভালো কিছু শিখতে পারবেন। তবে ফাইবারের যে কোর্সটি আছে যথেষ্ট অ্যাডভান্স লেভেলের, আশা করি ইনশাল্লাহ ওখান থেকে অনেক ভালো কিছু শিখতে পারবেন। আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবার, পাশাপাশি আমাদের সামনে একটি ড্র আছে, যে আমরা কিছু ফ্রি রেজিস্ট্রেশন করতে দিয়েছিলাম আপনাদেরকে। সেই ফ্রি রেজিস্ট্রেশনের একটি ড্র আমরা 10 তারিখে আপনাদেরকে সেটি আমরা প্রকাশ করে দিব। সেই 10 তারিখে যারা বিজয়ী হতে পারবেন, আশা করি ইনশাল্লাহ তারা অবশ্যই আমাদের যে কোনো একটি কোর্স ফ্রি করতে পারবেন। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেনি, অবশ্যই রেজিস্ট্রেশন করে আমাদের পাশে থাকবেন। আর যারা রেজিস্ট্রেশন করেছেন ড্রয়ের আওতাভুক্ত হবেন না, তাদেরকেও আমরা একটা উপহার হিসেবে আমরা একটা ছাড় দিব, যে ছাড়টুকু নিয়ে আপনারা আমাদের কোর্সগুলোকে নিয়ে শিখতে পারবেন এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে খুব সহজে কাজ করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। আজকের এই পর্যন্ত ভিডিও থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।